সংঘবদ্ধ দুর্নীতিতে নাজেহাল দেশের ব্যাংকিং খাত। গ্রাহককে মাত্র ৫,০০০ টাকা দেওয়ার সামর্থ্য নেই কোনো কোনো ব্যাংকের। আর এর মধ্যে চতুর্থ প্রজন্মের ৯টি ব্যাংকের ৬টিতেই উদ্ধৃত্ত তারল্য রয়েছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ব্যাংকগুলো মূলত চলে জনগণের জমানো আমানতের অর্থ দিয়ে। আমানতকে ব্যাংকের ব্লাড বলা হয়। সংগৃহীত আমানত আবার উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করা হয়। ঋণের বিপরীতের আদায়কৃত সুদ এবং কমিশন ব্যাংকের মূল চালিকা শক্তি। চলতি বছরের আগস্ট শেষে দেশের সরকারি বেসরকারি ৪৬টি ব্যাংকে অতিরিক্ত তারল্য রয়েছে, যার পরিমাণ ১,৯০,৩০৭ কোটি টাকা। অতিরিক্ত তারল্য থাকা এনআরবিসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মধুমতি ব্যাংক, সাউথ বাংলা ব্যাংক ও এনআরবি ব্যাংক। অন্যদিকে সমস্যায় জর্জরিত ৩টি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও পদ্মা ব্যাংক। সবচেয়ে বেশি তারল্য উদ্ধৃত রয়েছে এনআরবিসি ব্যাংক, যার পরিমাণ প্রায় ২,৪৫০ কোটি টাকা। ৯৫০ কোটি টাকার উদ্ধৃত তারল্য নিয়ে পরের নামটি মিডল্যান্ড ব্যাংকের। এছাড়াও মেঘনা ব্যাংকের ৮৫০ কোটি এবং মধুমতি ব্যাংকের আছে ৮৩০ কোটি টাকার উদ্ধৃত তারল্য। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, শরিয়া ভিত্তিক 4টি ব্যাংক ও প্রচলিত ধারার ৪২টি ব্যাংক তার সহজে বিনিময়যোগ্য সম্পদ বা এসএলআর হিসেবে প্রয়োজনের চেয়ে বেশি অর্থ সংরক্ষণ করে রেখেছে। এর মধ্যে এসএলআর সংরক্ষণে শীর্ষ আছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। তাদের অতিরিক্ত জমা ৪৯,০৪৪ কোটি টাকা। এছাড়া রাষ্ট্রায়ত্ত আরও 4টি ব্যাংকে অতিরিক্ত এসএলআর জমা আছে। ব্যাংকগুলো হলো অগ্রণী, রূপালী, জনতা ও বিডিবিএল ব্যাংক। এসএলআর সংরক্ষণে দ্বিতীয় অবস্থানে আছে বিদেশি মালিকানাধীন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তাদের অতিরিক্ত জমা ১৬,১৬৯ কোটি টাকা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।